সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। আসছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ উল ফিতর। এই ঈদ উপলক্ষে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের পোস্ট শেয়ার করে থাকি। নিজের আইডি থেকে নিজের ডিজাইন করা পোস্ট শেয়ার করতে পারাটা অনেক আনন্দের। আর এই আনন্দকে সফল করতে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ মুবারক ডিজাইন, যা ফলো করলে আপনারা নিজেরাই এ ধরনের ডিজাইন তৈরি করে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাহবা নিতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করি। তবে তার আগে একটি কথা, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। প্রথমে ফাইল থেকে নিয়ে যাই। এখান থেকে একটি আর্টবোর্ড নেই। এই আর্টবোর্ডে আমরা আমাদের ডিজাইনটি কমপ্লিট করব। রেক্ট্যাঙ্গল টুল সিলেক্ট করে আর্টবোর্ডের সমান করে একটি রেক্ট্যাঙ্গল নেই। এই রেক্ট্যাঙ্গলের কালারকে আমরা এরকম ব্লু একটি কালার দিয়ে নিই। এর স্ট্রোক কালারকে আমরা নান করে দিই। এরপর আমরা একটি প্যাটার্ন নিয়ে আসব। এই প্যাটার্নটি আমরা ব্যবহার করব। এ ধরনের প্যাটার্ন আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে হবে। এই প্যাটার্নের কালারকে আমরা হোয়াইট করে নিলাম। প্যাটার্নটিকে আর্টবোর্ডের উপর বসিয়ে দিলাম। এই চারপাশের অংশগুলোকে আমি ব্লার করে দেব। এর জন্য ইলিপস টুল নেই। ইলিপস টুলকে সিলেক্ট করে আমরা এখানে 10 ইঞ্চি অর্থাৎ আর্টবোর্ডের সমান একটি ইলিপস অঙ্কন করি। আপনার দেখানোর সুবিধার্থে এটাকে আমি বাইরে নিয়ে আসলাম। এই ইলিপসকে আমরা ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ফেদার দিয়ে নেব। এরপর এই দুটোকে সিলেক্ট করে আমরা ট্রান্সপারেন্সি থেকে মাস্ক করে দেব। মাস্ক করলে চারপাশের অংশটি ব্লেন্ড হয়ে যাবে। এরপর আমরা এটার পার্সেন্টেজকে কমিয়ে দিই এবং এখান থেকে স্ক্রিন করে দিই। আমরা এই ব্যাকগ্রাউন্ডটিকে বা এই প্যাটার্নটিকে আবার ইউজ করব, তাই এটাকে আমি আলাদা করে রেখে দিলাম। এরপরে এই ব্যাকগ্রাউন্ড এবং প্যাটার্নটিকে আমরা লক করে দিই। লক করার জন্য কন্ট্রোল চেপে 2 চেপে দিই। এরপর আমরা মসজিদের একটি শেপ নিয়ে আসি এবং এর কালারকে আমরা হোয়াইট করে দিই। পরবর্তীতে আমরা এখানে লিখব ঈদ মোবারক। আমরা আলাদা আলাদা করে ঈদ এবং মুবারক লিখলাম। সবগুলো লেখাকে আমরা ক্যাপিটালাইজ করব। তার জন্য এখানে ক্যারেক্টারে এসে অল ক্যাপসে চাপ দিয়ে দিই। তাহলে সব ক্যাপিটালাইজ হয়ে যাবে এবং এটা অ্যালাইনকে আমরা মিডিল অ্যালাইন করে দিই। এর ফন্টটাকে চেঞ্জ করে আমরা এই ফন্টে দিয়ে দিই। ঈদটাকে বড় করে দিলাম এবং এই মুবারক লেখাটিকে আমরা এখান থেকে এই গ্যাপগুলোকে বাড়িয়ে দেব সৌন্দর্য বর্ধনের জন্য। এবং সেই সাথে এই লেখাটিকে এখন আমরা আউটলাইন করে নেব। ক্রিয়েট আউটলাইন করার জন্য আমরা কন্ট্রোল শিফট চেপে ও চেপে দিই। তাহলে এটা ক্রিয়েট আউটলাইন হয়ে যাবে। এই লেখাটিকে আর একটু মোটা করার জন্য আমরা এর চারপাশে একটা স্ট্রোক দিয়ে নেই। স্ট্রোকের কালারটিকে আমরা ব্ল্যাক করে দিই। তাহলে লেখাটি আলোর সাথে মোটা হয়ে যাবে। এরপর আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই এবং পাথফাইন্ডার থেকে ইউনিটি করে দিই। এই লেখার কালারকে আমরা হোয়াইট করে দেব। এরপর এই লেখাটিকে কপি করে পাশে নিয়ে আসি এবং এই প্যাটার্নটিকে কপি করে এই লেখার নিচে বসিয়ে দিই। এটাকে আনগ্রুপ করে নেই এবং ই এবং আইকে একসঙ্গে রিলিজ কম্পাউন্ড পাথ করে আবার ই এবং আইকে একসঙ্গে মেক কম্পাউন্ড পাথ করি। সেক্ষেত্রে এই দুটোকে একটা কম্পাউন্ড পাথ হয়ে যাবে। এরপর এই প্যাটার্নকে কপি করে ডির নিচেও নিয়ে আসি, আবার এটাকে কপি করে আমরা ছোট করে এই লেখাগুলোর নিচে নিয়ে আসি। এরপর প্রতিটিকে সিলেক্ট করে আমরা মেক ক্লিপিং মাস্ক করে দিই। তাহলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। আমরা এটাকে প্রতিটি লেখার নিচে কপি করে করে বসিয়ে দেই এবং প্রতিটিকে ধরে আমরা ক্লিপিং মাস্ক করে দেব। তার জন্য আমরা প্রথমে লেখাটাকে আনগ্রুপ করে নেই এবং ক্লিপিং মাস্ক করে দেই। ক্লিপিং মাস্ক করা শেষ হলে আমরা এই লেখাটিকে গ্রুপ করে নেই এবং এখানে বসিয়ে দিই। এরপর এটার একটি আউটলাইন করি। আমরা আউটলাইন স্ট্রোক নেওয়ার জন্য এখানে স্ট্রোকটাকে আমরা বাড়িয়ে দেই এবং ফিল কালারকে নান করে দিই। স্ট্রোকের কালারটিকে আমরা এ ধরনের একটি ব্লু কালার দিয়ে নিই। সেই সঙ্গে এটিকে আরেকটিকে কপি করে নেই। সেটার মধ্যে আমরা স্ট্রোককে নান করে ফিল কালারের মধ্যে এখানে যে কালারটি ছিল সেই কালারটি দিয়ে নিই। এই কালারটি হয়ে গেলে এটাকে আমরা ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ফেদার করে দেব। ফেদারের মানটাকে কমিয়ে দেই
এই লেখাটিকে আমরা এই ঈদ মোবারকের নিচে বসিয়ে দিই এবং এটাকেও আমরা এই ঈদ মোবারকের নিচে বসিয়ে দিই। এরপর এই স্ট্রোক যেটার মধ্যে দেওয়া আছে এটার এই সাইডগুলো রাউন্ড করে আমরা এটাকে একটু সরিয়ে দিই, যেন মনে হবে এটা অনেক দূরে আছে। যদি নিচ দিয়ে এটা দেখা যায় সেক্ষেত্রে আমরা নিচের যে লেয়ারটা নিয়েছিলাম যেটাতে ফেদার দিয়েছি সেটাকে কপি করে আবার পেস্ট করে দিতে পারি। বেশ কয়েকবার পেস্ট করার পর এটাকে আর দেখা যাবে না। আমাদের ঈদ মোবারক লেখাটি তৈরি হয়ে গেছে। এখন ডেকোরেশনের জন্য আমরা এখানে একটি শেপ নেই। এই শেপটির স্ট্রোককে আমরা বাড়িয়ে দিই, কালারকে হোয়াইট করে দিই, ডিজাইনটিকে আমরা এটা করে দিলাম, স্ট্রোকের সাইজটাকে আর একটু কমিয়ে দিই। সেম জিনিসটাকে আবার কপি করে আমরা এই সাইডে বসিয়ে দিই এবং ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে এটাকে ঘুরিয়ে দিই। দুটোকে গ্রুপ করে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করে অ্যালাইন থেকে মাঝখানে করে দিই। তাহলে আমাদের ঈদ মোবারক লেখাটি তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।